এই ফয়সাল, তুই তোর মার ফোন রিসিভ করিস না কেন? কি হয়েছে তোর? তোর কি মন খারাপ নাকি? এই শালা, কথা কস না কেন? আমার মা ফোন দিলে শুধু বিয়ের কথা বলে, এই জন্য মার ফোন আমি রিসিভ করি না। মা শেষ পর্যন্ত তাইলে তোর নাম্বারে ফোন দিছে। ঠিক আছে, তুই যা, আমি পরে কথা বলতে আসছি। পরে টরে আমি বুঝি না, তুই এক্ষণে আমার সামনে তোর মার সাথে কথা বলবি। মারে সুন্দর করে বুঝাইয়া বল, তাইলে তো হয়। ফোন রিসিভ না করার কি কোনো দরকার আছে? আর বিয়ে করলে বা কি সমস্যা তা বুঝলাম না তো। অনেক সমস্যা আছে, তুই এসব বুঝবি না। পারলে আমার মারে একটু বুঝাইয়া বল, আমি এখন বিয়ে করতে পারবো না। যেভাবে পারস ম্যানেজ কর, আমারে তুই বাঁচা। কি কারণে বিয়ে করবি না তা তো আগে আমারে জানাইতে হইব, তারপর না হয় চিন্তা ভাবনা করতাম কিভাবে তোর মারে ম্যানেজ করা যায়। কি কারণ বলবি তো? তোর সাথে লুকাইয়া তো আর লাভ নাই। পরীর যতক্ষণ বিয়ে না হয় ততক্ষণ আমি কোনোভাবে বিয়ে করতে পারবো না। এবার কি আমি বুঝাইতে পারছি? কি রে শালা, তুই কি তাইলে পরীরে পছন্দ করস? তুই না সেদিন আমারে বললি পরী তোর বেস্ট ফ্রেন্ড, এখন তাইলে আবার কি শুনলাম? আমিও জানি ওই আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু আমি বুঝি না দূরে গেলে ওর জন্য আমার এত খারাপ লাগে কেন? এতই যদি খারাপ লাগে সরাসরি ওরে বলতে পারস না যে তুই ওরে বিয়ে করতে চাস? তাইলে তো সব সমস্যার সমাধান হইয়া যায়। দুনিয়াটা এত সোজা না। ওই আমারে ভালো বন্ধু জানে। আমার নিজের স্বার্থের জন্য আমি আমার বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করতে পারবো না। এবার কি আমি বুঝাইতে পারছি? পরীরে সরাসরি কিছু বলার দরকার নাই। তুই আজকে ওর সাথে তোর বিয়ের গল্প করবি, তখন ওর চেহারার দিকে তাকাইলে বুঝতে পারবি ওই তোর পছন্দ করে কিনা। তোর তো দেখছি মেলা বুদ্ধি। এত বুদ্ধি থাকতে তুই বিয়ে করিস না কেন? তোর বিয়ে করতে কি সমস্যা আমার সাথে শেয়ার কর। আগে তোরটা সমাধান কর, পরে না হয় আমারটা জানিস। পরে কি বলে আমারে কিন্তু জানাইস, আর তোর মার সাথেও কথা বলিস। এই, আমি শুনলাম তুই নাকি অনেক দিনের জন্য বাড়ি যাইতাছস। তুই কি চাকরি ছাইরা দিছস, নাকি চাকরি তোরে ছাইরা দিছে যে এতদিন বাড়িতে থাকবি? আমিও চাকরি ছাড়ি নাই, চাকরিও আমারে ছাড়ে নাই। মা আমার জন্য পাত্রী দেখতেছে। বিয়ে করলে তো একটু সময় লাগবো, তার জন্য এত লং টাইম ছুটি নিছি। তুমি যে এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলবা তা তো কখনো আগে আমারে বলো নাই। হায় রে মানুষ, আজকাল মানুষ চিনা বড় দায়। ঠিক আছে, সাবধানে যাইও। পরি দাঁড়াও, তোমার সাথে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। তুমি আমার ভালো বন্ধু, তোমার সাথে শেয়ার না করলে আমি কার সাথে শেয়ার করব? আমার অনেক তাড়া আছে। তুমি ফিরে আসার পর আমি তোমার সব কথা শুনবো। ভালো থেকো, সাবধানে যেও। কি রে পরি, তোর কি হয়েছে? তুই সারাদিন কিছু খাস নাই, কারোর সাথে একটা কথা বলস নাই। তোর কি শরীর খারাপ নাকি? না, আমার শরীর মন সবই ঠিক আছে, কিন্তু কেন যে আমার এত অস্থির লাগতাছে আমি বুঝতাছি না। মা, আমার জন্য পাত্র দেখো, আমি বিয়ে করতে চাই। কি রে, তোর কি হয়েছে? তুই এভাবে পাগলের মতো ব্যবহার করতেছস কেন? যে মেয়ে বিয়ের নাম শুনলে চিল্লাচিল্লি করে, আর সে মেয়ে নিজে বিয়ের কথা নিজে বলতে আসছে।
নিশ্চয় এখানে কোনো রহস্য আছে। রহস্যটা কি আমারে বল। কোনো রহস্য নাই। ফয়সাল বিয়ে করতে বাড়িতে যাইতে আসছে। ওরে আমি খুব মিস করতেছি। ওরে বলে থাকার জন্য আমি দূরে চলে যাইতে চাই, যাতে ওর সাথে আমার আর কোনো দিন দেখা না হয়। ঠিক আছে, আমি শীঘ্রই তোর বিয়ের ব্যবস্থা করতেছি। এবার হাত মুখ দিয়ে ফ্রেশ হইয়া খাইতে আয়, আমি খাবার দিতেছি। কি রে পলাশ, তোর এত খুশি খুশি লাগতেছে কেন? আর তোর বন্ধুর বিয়েতে কি তোরে ইনভাইট করে নাই? বিয়েতে তুই যাইবি না? তোর কষ্ট দেখা আমার খুব খুশি খুশি লাগতাছে। আর কে বলছে আমি বন্ধুর বিয়েতে যাব না? আমি তো বন্ধুর বিয়েতে আসছি। তোর কথার আগামাতা আমি বুঝি নাই, তুই ক্লিয়ার করে কত। তোর মা তো ফয়সালের সাথে তোর বিয়ে ঠিক করছে, সেই কারণে তো আমার এখানে আসা। তোর মা আমাকে না করছিল তো, তাই আমি এতদিন বলিনি। কি শুনে খুশি হস নাই? উনি আমার সৎ মা হইলেও উনি আমাকে আসলে অনেক ভালোবাসেন। উনি আমার মনের কথা বুঝতে পারেন আমি কি চাই। তারপর ফয়সালের সাথে পরীর বিয়ে হয়ে গেলে সবাই সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। এভাবে আর না খাইয়া কতদিন থাকবি? জীবন মানে দুঃখ কষ্ট হাসি কান্না। জীবনে দায়ে থাকুক, নিজেকে মানাইয়া নিতে হয়। এই কথাটা তোরা আমি বুঝাইতে পারি না। মা, আমি কতবার বলবো আমারে বিরক্ত করো না। আমার একটু একলা থাকতে দাও, আমি একটু শান্তিতে থাকতে চাই। শান্তি কি গাছে ধরে যে চাইলে শান্তি পাওয়া যাইব? কিছু সময় ভাগ্যরে মানাইয়া নিতে হয়। এভাবে অভিমান করে থাকা যাইব না। আমার কথা কি কানে গেল? মা, আমি আমারে নিয়ে কিছু ভাবি না। আমার ভাবনা শুধু বাবারে নিয়া। আমার জন্য বাবা এই এলাকা ছাড়তে হয়েছে। বাবার সামনে আমি কিভাবে যাব? এই লজ্জায় আমি বাঁচি না। তুই কি আগে জানতি ওই ছেলের মা এত খারাপ? এখানে তো তোর কোনো দোষ নাই। তুই কেন এত হতাশ হইতেছস? আমি বুঝলাম না তো। অতীতের ইতিহাস বাদ দিয়া স্বাভাবিক জীবনে ফিরে আয়, দেখবি সব ঠিক হইয়া যাইব। মা, চাইলেও সব অতীত মোছা ফেলা যায় না। আমার দুঃখ একটাই, রাহাত কেন আমার একবার বলল না ওর ফ্যামিলির লোকজন এত অহংকারী, ওই কেন আমার সাথে এত বড় চিট করলো? ওই যদি তোরা ঠকাইয়া থাকে তাহলে ওই ওর পাপের ফল একদিন না একদিন পাইব। ওর জন্য তো তুই তোর জীবন নষ্ট করতে পারস না। ফ্রেশ হয়ে আগে খাইতে আয়। আমি আগে রাহাতের সাথে কথা বলি, ওরে কয়েকটা প্রশ্ন করব, তারপর আমি স্বাভাবিক জীবনে ফিরে আসব। ওর সাথে কথা না বললা আমি শান্তি পাইতেছি না। আগে খাইয়া সুস্থ হইয়া নে, তারপর তোর মনে যত কথা থাকে তত কথা বলিস। যা, হাত মুখ ধুইয়া ফ্রেশ হইয়া নে। মিতা, তোমার কি সমস্যা? তুমি কি আমারে মানুষ মনে করো নাকি, নাকি গরু ছাগল মনে করো? কি হয়েছে তোমার? আমারে কোনো কিছু না বললা এভাবে কেন হারাইয়া গেলা? কেউ যদি আমাকে হারাইতে বাধ্য করে তখন হারানো ছাড়া আর কি কোনো উপায় আছে? কার এত বড় সাহস তোমাকে হারানোর জন্য বাধ্য করবে? তার নামটা শুধু আমাকে একবার বলো, দেখো আমি তার কি হাল করে ছাড়ি। তুমি জানো এতদিন তোমার আমি পাগলের মতো খুঁজছি। পাগলের মতো আমাকে খুঁজতে হবে না। তোমাকে ভালোবাসার অপরাধে আমাকে ওই এলাকা ছাড়তে হয়েছে। আমার সাথে কেন এত বড় অন্যায় করা হলো
এর জবাব কি আমারে তুমি দিতে পারবা? তার মানে আমার মা তোমাকে ওই এলাকা ছাড়তে বাধ্য করছে? আমি তোমাকে না পেয়ে তোমাদের বাড়ি গেছিলাম, গিয়ে দেখি বাড়ি তালা। তোমার তাহলে বাড়ি ছাড়লা কেন? মা কি তোমাদের বাড়ি ছাড়তে বাধ্য করছে? তোমার মা আমার বাবার শখের বাড়ি 24 ঘন্টার মধ্যে বিক্রি করতে বাবারে বাধ্য করছে। ডাবল দাম দিয়া তোমার মা ওই বাড়ি কিনে নিছে। এখন আমরা ভাড়া বাসায় থাকি। বাবার সামনে আমি লজ্জায় মুখ দেখাতে পারি না। মাঝে মাঝে মনে হয় আমি সুসাইড করে ফেলি। তুমি জেনে শুনে আমাকে কেন এত বড় শাস্তি দিলা? আমার মাকে তোমার সম্পর্কে জানাইছিলাম, আর মা চুপে চুপে আমার সাথে এত বড় বেইমানি করলো। আমার মা যে এত নিচে নামতে পারে আমি কোনোদিনও ভাবি নাই। আমারে তুমি ক্ষমা করে দিও। ঠিক আছে, তোমার আমি ক্ষমা করে দিলাম। না পাইলাম তোমারে, না পাইলাম নিজের মান ইজ্জত। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আমার মতো আর কারোর ইজ্জত নিয়া টানা হেসরা করো না। আমাকে বলে যাইও, আমাকে ক্ষমা করে দিও। তুমি এভাবে বইলো না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। যে ভদ্র মহিলা আমাদেরকে এলাকা থেকে তাড়াইয়া দিছে, ওই মহিলার ছেলের বউ হওয়ার কোনো ইচ্ছা আমার নাই। আমি আমার পরিবার নিয়ে শান্তিতে বাঁচতে চাই। ভালো থেকো, বাই বাই। শোনো, ওই মেয়েরে যে এলাকা থেকে তাড়াইয়া দিছ, কি লাভ হয়েছে? লাভের চাইতে তোমার কিন্তু বেশি ক্ষতি হয়েছে। আজকে 15 দিন ধইরা ছেলে ঠিক মতো ঘরে ফিরে না। পরশের কাছে শুনলাম ওই নাকি নেশা করে, মাতলামি করে। আমার ছেলে নেশা করে? আমার এই কথা বিশ্বাস করতে হইব? তুমি কি আমার সাথে মজা করতেছ? মজা করার লোক আমি না। নিজের ছেলের জীবন নিয়ে কেউ মজা করে? তোমার 24 ঘন্টার সময় দিলাম, তুমি আমার ছেলের স্বাভাবিক জীবনে ফিরে আনবা, নইলে তোমারে ছাড়তে আমি এক বিন্দু পরিমাণে দেরি করব না। আমাকে 1 সপ্তাহ সময় দাও। আমি আমার ছেলেরে স্বাভাবিক জীবনে ফিরাই আনবো। আমার জীবনে আমি কোনোদিন হারিনি, আর এখনো হারবো না। দেখো, তোমার জিতার জন্য আমার ছেলে যেন মইরা না যায়। তারপর রাহাত মিতাকে না পেয়ে নেশা করতে করতে একসময় অসুস্থ হয়ে পড়ে। এতে রাহাতের মা বিন্দু পরিমাণে অনুতপ্ত হয় না।